আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সার্জিসের সভা চলাকালে একাধিক ককটেল বিস্ফোরণ। তত্ত্বাবধায়ক সরকারের বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু আজ। দুর্নীতির কারণে আমরা উন্নত দেশের পর্যায়ে যেতে পারছি না বললেন জাকসু জিএস। সর্বশেষ জানিয়ে দেব সংসদে সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই বললেন সার্জিস আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সার্জিসের সভা চলাকালের একাধিক ককটেল বিস্ফোরণ। বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের উপস্থিতিতে সমন্বয়ক সভা চলাকালে অডিটোরিয়ামের নিচতলার একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে শহরের জেলা পরিষদের মিলায়তের চত্বরে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সার্জিস আলমের হামলার জন্য ফ্যাসিস্টের দায়ী করেন ও সরকারের কাছে ফ্যাসিস্টেট ও তাদের দোষারোপদের বন্ধের দাবি জানান। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ারা রহমান জানান, এনসিপির অনুষ্ঠানের বাইরে ককটেলের দৃশ্য ব্যস্ত বিস্ফোরণ রয়েছে। এই ঘটনায় দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে। বগুড়া জেলায় এনসিপির সংগঠক সিরাজুল ইসলাম সিরাজ ও প্রত্যক্ষদর্শী অন্যরা জানান, মুখ্য সংগঠক সার্জিস আলম সোমবার জয়পুরহাট সমন্বয়ক সভা শেষে বিকাল ৩টার দিকে বগুড়ায় আসেন। তিনি ফিতা কেটে শহরের আল ফাতুল নেনেসা খেলার মাঠ সংলগ্ন এলাকায় বগুড়ায় জেলা শাখার কার্যালয়ের উদ্বোধন করেন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে সার্জিস আলম বলেন, বিগত সময়ে বিএনপি যখনই সরকার গঠন করেছে, জোট সরকার ছিল, জামায়াত তখনও এর পূর্বের শক্তিশালীভাবে সংসদের প্রতিনিধিত্ব করেছে। আমরা মনে করি এককভাবে কেউ শক্তিশালী নয়। আপাতত দৃষ্টিতে যা দেখা যায় আর মাঠের বাস্তবতা পার্থক্য রয়েছে। তিনি বলেন, আগামীতে আওয়ামী লীগ ও অধিপত্যবাদ প্রশ্নের বিএনপি বা জামাতের কেউ এককভাবে দেশকে নেতৃত্ব দিতে পারবেন না। এ জায়গায় এনসিপির শক্তিশালী প্রতিনিধিত্ব রাজপথে এমন লাগবে সংসদের প্রয়োজন, যেই লক্ষ্য সাংগঠনিক শক্তির বাড়াতে কাজ করেছি। তত্ত্বাবধায়ক সরকারের বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের উপর শুনানি শুরু করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার ২১শে অক্টোবর সকাল ৯টা ৩৮ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চের মামলার আবেদন শুরুর শুনানি শুরু হয়। আদালতে মামলার বিষয়ে শুনানি শুরু করেন অ্যাডভোকেট ডক্টর শরীফ ভুইয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষের রয়েছেন অ্যান্টি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। গত ২৭শে অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার বাতিল রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। এ বিষয়ে আপিল শোনাবেন বলে জানান আদালত। এর ধারাবাহিকতায় মামলাটির শুনানির দিন নির্ধারণ করা হয়। এখন বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। ১৯৯৬ সালে জাতীয় সংসদ সংবিধানের সংশোধনী পাশের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সংবিধানের অন্তর্ভুক্ত হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে অ্যাডভোকেট এম সলিম উল্লাহ সহ ৩ জন আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেন। ২০০৪ সালে ৪ আগস্ট হাইকোর্টের রায়ের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে রিট খারিজ করেন। তবে ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলেও ২০২১ সালের ১০ই মে আপিল বিভাগের ৭ বিচারপতি পূর্ণাঙ্গ বেঞ্চে সংখ্যাগরিষ্ঠতা মতামতের ভিত্তিতে জাতীয় সংশোধনীয়কে অবৈধ হিসেবে ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় সংসদের পঞ্চদশ সংসদীয় পাশের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বিলুপ্ত করা হয় এবং ২০১১ সালে ৩ জুলাই সংশ্লিষ্ট গেজেটের প্রকাশিত হয়। এরপর তিনি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ সরকারের অধীনে। তবে ২০২৪ সালের ৫ই আগস্টের দীর্ঘদিন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আনে। দুর্নীতির কারণে আমরা উন্নত দেশের পর্যায়ে যেতে পারি না বললেন জাকসু জিএস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর জিএস মাহাজাহরুল ইসলাম বলেছেন, আমাদের দেশটাকে তালাবিহীন ঝুড়ির বলা হতো। যে পরিমাণের সম্পদ রয়েছে, এই সম্পদগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের দেশ উন্নত বিশ্ব বলার মতো পরিবেশ তৈরি হবে। বহির্শত্রুর আক্রমণ, আমাদের নিজেদের মধ্যে দুর্নীতির যে কালারগ্রাস, নিজেদের নৈতিক মানের যে অবনতি, এর সবকিছুর কারণে উন্নত দেশের পর্যায়ে আমরা যেতে পারছি না। লক্ষ্মীপুরের কর্নফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাবি শিবিরের অফিস সম্পাদক মাজাহুরুল ইসলাম আরও বলেছেন, ২৪শে জুলাই আন্দোলনের গণ অভ্যুত্থানে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। শহীদ আরাফান, বিজয় ওসমান ও সাব্বিরের রক্তাক্তের জনপদের আপনারা সংগ্রামী বীর। আপনাদের যেভাবে দেশকে নিয়ে ভাববেন সেভাবে হয়তো অন্যরা আগে ভাবত না। আপনারা দেশকে নিয়ে
নিয়ে যে পরিকল্পনা করেন সে জায়গায় সেভাবে নিজেদের দক্ষ করে তুলতে হবে। এই দক্ষতার জায়গায় ছাত্র শিবির সবসময় আপনাদের পাশে থাকবে। চন্দ্রনগর ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি আব্দুল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম। সংসদে সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমরা এনসিপি আমাদেরকে জায়গা থেকে আগামী বাংলাদেশের সংসদে সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, না হলে শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হিসেবে রাজনীতি করতে আসেনি। আজ দুপুরে শহরের জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের মিলায়তের আয়োজিত এনসিপির জেলা ও উপজেলা সমন্বয়ক সভা শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এইসব প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন। শাপলা প্রতীকের বিষয়ে সার্জিস আলম বলেন, অভ্যুত্থান পরিবর্তিত সময়ের একটা স্বাধীন প্রতিনিধি বিধানিক প্রতিষ্ঠান থেকে একটা যৌক্তিক অধিকার বা দাবি পেতে এই ধরনের লড়াই করতে হবে। এটা খুবই অপ্রত্যাশিত। যখন আইনগতভাবে শাপলা পেতে এনসিপির কোনো বাধা নেই, তখন নির্বাচন কমিশনার কোনো বাধার প্রস্তাবিত হয়ে বা পিছুটানের সঙ্গে আমাদের স্বেচ্ছাচারিতা করে। আমরা মনে করি নির্বাচন কমিশনার আগামীতে বাংলাদেশের একটা নির্বাচন করার কাজে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট অবস্থান, যেহেতু আইনগত বাধা নেই, এই নির্বাচনের কমিশনার এনসিপির সঙ্গে এই স্বেচ্ছাচারিতা করতে পারবে না। তিনি বলেন, আমাদের হয় শাপলা দিতে হবে, না হয় কেন শাপলা দেবে না এর আইনগত ব্যাখ্যা দিতে হবে। আমরা এটা নিয়ে আইনগতভাবে লড়াই করব, প্রয়োজনে রাজপথে লড়াই করব। জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করার কারণে জানতে চাইলে সার্জিস আলম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেখিয়ে কিভাবে বাস্তবায়ন হবে সেটার জন্য যখন আমরা সঠিক ক্লিয়ারেন্স পাই না, তখন আমরা আমাদের জায়গা থেকে শুধুমাত্র দায়সার একটা সনদে স্বাক্ষর করিনি। আমরা আমাদের জায়গা থেকে দলীয়ভাবে কিছুই চাই না। যে বিষয়গুলোতে তারা ঐক্যমত হয়েছে সেই বিষয়গুলো তারা জুলাই সনদে রেখেছে, সেই বিষয়গুলো বাস্তবায়নের রোডম্যাপ চাই, বাস্তবায়ন নিশ্চয়তা চাই। কিন্তু সেটা আমরা দেখিনি। শুধুমাত্র নির্বাচনে যাব বা আসন পাবো এটাকে আমরা সামনে রেখে ওই আসনের আমরা স্বাক্ষর করতে পারি না, কারণ এটা জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে হয়ে যাবে।